এত পরিমাণ কষ্ট, এই কষ্ট করে 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 আমাকে আপনাকে আমার মা এরকম ভাবে একদিন 2 দিন না বাবা 1 মাস 2 মাস করে করে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের উরুর মধ্যে রেখেছেন। মায়ের গর্ভে থেকেছি, কি পরিমাণ কষ্ট করেছে আমার মা। আমার মা সারাদিন সংসারে কাজ করার পর মা ওই রাত্রিবেলা যখন বিছানার মধ্যে পিঠটা লাগায়, আমি সন্তান ওই মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। মা একাত হয় ওকাত হয়, আর ঘুমাইতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু আমার মা বিরক্ত হইয়া আমাকে ফালানোর জন্য মা একটা ট্যাবলেটও খাইল না, ওষুধও খাইল না। আমার মা কষ্ট সহ্য করতে না পেরে আমার মা ওষুধের মাধ্যমে ফালাইয়া দিতে পারত, এই সন্তান নষ্ট করতে পারত। কিন্তু মা একের পর এক কষ্ট করে 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 আমার মা যখন ওই শ্বশুর বাড়ির দিকে চলিয়া যায়, ওই শ্বশুর বাড়ি থেকে যখন সন্তান আমাকে খালাস করার জন্য যখন মায়ের বাবার বাড়িতে চলিয়া যায়, আমার নানার বাড়িতে যখন চলিয়া যায়, আমার মা শ্বশুর শাশুড়ির কাছে এবার দোয়া চেয়ে নেয়। ও শাশুড়ি আব্বা, ও শ্বশুর আব্বা, আমি আপনার সংসারে অনেক দিন যাবৎ সংসার করলাম, আপনাদের সেবা যত্ন করতে পারি নাই, ভুল ত্রুটি হয়ে গিয়েছে। আমার মনে হয় আমার এই বয়সে দেখলাম কত মা সন্তান খালাস করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার এলাকাবাসী থেকে বিদায় আমার মা এবার আমার আব্বার কাছে চলিয়া যায়। ওই বাবার কাছে গিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনার সেবা করতে পারি না, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। ও স্বামী আমার, আমার মন বলে আমি মনে হয় আর দুনিয়ার বাঁচব না। ও স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিয়ে, যদি আমার এই সন্তানটা দুনিয়ায় আসতে গিয়া আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন, আর এই সন্তানটাকে আপনি লালিত পালিত করবেন। আমার মা ভেবেই নিয়েছে দুনিয়াতে আমি আসার সময় দুনিয়া থেকে বিদায় নিবেন। কি পরিমাণ কষ্ট! মা সন্তান প্রসব করতে গিয়া মনে হয় যেন 7 আসমান 7 জমিন মায়ের মাথার মধ্যে চলে আসলো। এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এই মায়ের চেহারার দিকে তুমি বান্দা যদি দয়ার নজরে তাকাও, নেক নজরে তাকাইতে পারো, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, যতবার তাকাইবা ততবার কবুল হজের সব তোমার আমলনামায় জড়িত হইবে। সাহাবা একরাম বলেন, ও পয়গম্বর, কোন সন্তান যদি মা বাবার দিকে একাধিকবার তাকায়, তাহলে কি একাধিকবার হজ করা সব পাওয়া যাবে নাকি? এবার পয়গম্বর জানাইয়া দেয়, ও সাহাবা একরাম শুনিয়া নেয়, ওই মা বাবার দিকে তুমি নেক নজরে, দয়ার নজরে, ভালোবাসার নজরে যখন তাকাইবা, যতবার তাকাইবা ততবার আল্লাহ হজের সব তোমার আমলনামায় দিয়া দিবে। এর নবীর উম্মতের দল শুধু তাই না, ওয়াফিসালুহু ফি আমাইন, এই মা আমি দুনিয়াতে আসার পর আমার মা 2টা বছর দুধ পান করাইছে। এই 2টা বছর দুধ পান করাইতে গিয়া আমার মা 2টা বছরে কোনোদিন সারা রাত তৃপ্তি সহকারে ঘুমাইতে পারে নাই, কারণ আমি একটু পরপর ক্ষুধার কারণে কান্না করেছি। আমার মা যতবার ক্ষুধা লেগেছে ততবার মা ঘুম থেকে উঠিয়া উঠিয়া খাওয়াইছে আমাকে, ওই স্তনের দুধ পান করাইছে। আবার ওই তরল খাবার খাওয়ানোর কারণে বারবার পেশাব করেছি, বারবার পায়খানা করেছি। আমার মা ওই পেশাব পায়খানাগুলো বারবার পরিষ্কার করেছে। এর নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ বলেন,
ওয়া ফিসালুহু ফি আমাইন। এই মা বাবা, এই মা তোমাকে 2টা বছর দুধ পান করাইল, কি পরিমাণ কষ্ট করেছে, একের পর এক কষ্ট করে 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 তোমাকে লালিত পালিত করে বড় বানাইল। এর সন্তানের দল আল্লাহ এই জন্যই বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ জানায়া দেয় লম্বা কথা, লম্বা তাফসীর। এই মা বাবার মধ্য হইতে যদি কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, এ বান্দা খবরদার তাদের সাথে ধমক দিয়া কথা বলিও না, তাদের সামনে চোখ আংড়াইয়া কথা বলিও না, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। তোমার মা বাবা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলো। খবরদার ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করিয়া ওই ইংলিশ ভাষা বলতে যেও না, ওই সৌদি আরব থেকে আরবি ভাষা কথা বলতে যাইও না। তোমার মা তোমার যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলো। স্ট্যান্ডার্ড ভাষা বুঝে না, ওই মায়ের সামনে মাস্তানি করিয়া পণ্ডিতি করিয়া ওই মায়ের সামনে স্ট্যান্ডার্ড ভাষা বলতে যাইও না। মা যেই ভাষায় কথা বুঝে ওই ভাষায় তুমি সন্তান কথা বলো। আর ওই মা বাবার সাথে সদাচরণ করো। এই মা বাবা যদি তোমার উপর রাজি হয়, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় রিদর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া যায়। আর তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হইয়া যায়। ভিন্ন হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এর নবীর উম্মতের দল, এই মায়ের সাথে ভালো আচরণ করো। এই মায়ের সাথে যদি বান্দা ওই মুআশারাটা যদি ভালো হয়, কথাবার্তা চলাফেরাতে যদি ভালো হয়, মা বাবা যদি রাশি খুশি হইয়া যায়, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যদি মা বাবার বদদুআ তোমার মধ্যে থাকে, হে বান্দা, যে সমস্ত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ জানাইয়া দেয় নবীনা মদিনাওয়ালা নবী ভিন্ন হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে জানাইয়া দেয় যদি কোনো মা বাবার বদদুআ সন্তানের মধ্যে লেগে যায়, বান্দার অনেকগুলা ক্ষতি হয়ে যাবে, বলার সময় নাই। তবে বান্দা সবচেয়ে বড় ক্ষতি যেটা হইল, ওই সন্তানের ওই মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আর বান্দা এই মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো, দুনিয়ায় আল্লাহ সফলতা, আখিরাতেও তোমাকে সফলতা দিয়া দিবে। দুনিয়ার সম্মানের চেয়ারের অভাব হবে না। এ বাবা, আমি দিনাজপুরি সাহেব এই চেয়ারে বসছি, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই, একমাত্র মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, উস্তাদের দোয়া, আর আল্লাহ দয়া করেছেন বিদায় এই চেয়ারে বসেছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমার যে যোগ্যতা, আমার যে আমল, আমার যে আখলাক, আমার যে চরিত্র, আমার মনে হয় এটা যদি প্রকাশ হইতো আপনারা এখানে বয়ান করার জন্য জায়গা দিতেন না। মা বাবার দোয়াটা নিয়ে সামনে চলো। যদি চলতে পারো বান্দা, ওই পয়গম্বর মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের জামানায় মুসা কালিমুল্লাহ বলা হয়। পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন তুর পর্বতে গিয়া, এজন্য মুসা কালিমুল্লাহ বলা হয়। পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে 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 হঠাৎ একদিন বললেন, আল্লাহ, আমি পয়গম্বর মুসাকে তো আল্লাহ আপনি জান্নাত দিবেন, ও আল্লাহ একটু জানতে মন চায় ওই জান্নাতের মধ্যে আমি পয়গম্বরের সাথে সঙ্গী হবেন কে? এবার আল্লাহ বলে, পয়গম্বর মুসা শুনো,
ওই জান্নাতে তোমার সঙ্গী কে হবে জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলে মূসা, ওই জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে একজন কসাই। এবার মূসা কালিমুল্লাহ কেমন যেন রাগান্বিত হইয়া গেল। ও আল্লাহ, এই জমিনের মধ্যে কত সাহাবা একরাম ছিল, তাবেঈন, তাবেঈন, সালবে সালেহিন, বুজুর্গনের দিন কত ওলামা একরাম, কত আবেদ, কত বুজুর্গ ব্যক্তিরা রয়েছে। ও আল্লাহ, ওই কসাইয়ের স্বভাব তো এমন, একজন কসাইয়ের স্বভাব কেমন জানেন? কসাইয়ের স্বভাব হইল ওজনে কম দিয়া গোস্ত বিক্রি করা। কসাইয়ের স্বভাব হইল মাংসর কথা বলে চর্বি দেওয়া। কসাইয়ের স্বভাব হইল মাংসর কথা বলে হাড় ঢুকাইয়া দেওয়া। ও আল্লাহ, এত মানুষ থাকতে একজন কসাই আমার ওই জান্নাতের সঙ্গী হইয়া যাবে। ও আল্লাহ, আমি ওই কসাইকে একটু দেখতে চাই, একটু অ্যাড্রেসটা দিয়া দেন। এবার আল্লাহ তার ঠিকানা দিয়ে দেয়, ও মূসা যাও যাও অমুক বাজারের মধ্যে মাংস বিক্রি করে। এবার মূসা কালিমুল্লাহ বাজারের মধ্যে চলিয়া যায়। দূর থেকে দেখতে পায় ওই কসাই তো ওজনে কম দেয় না, ওই কসাই তো গোস্তর কথা বলিয়া হাড় ঢুকাইয়া দেয় না, ওই কসাই তো গোস্তর কথা বলে চর্বি ঢুকাইয়া দেয় না। যা মানুষের সাথে বলে তাই করতে থাকে। এবার খুব সূক্ষ্ম বিষয়ে খেয়াল করেন, ওই কসাই মাংসগুলা বিক্রি করে 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 ওই ভালো ভালো মাংসগুলা একটা থলের মধ্যে ঢুকাইয়া ফেললো, একটা পটলার মধ্যে ঢুকাইল। আর যখন মাংস বিক্রি করা শেষ, দোকানটা বন্ধ করিয়া ওই থলটা নিয়া, ওই পটলাটা নিয়া কেমন যেন বাসার দিকে রওয়ানা হইয়া গেলেন। হঠাৎ পয়গম্বর মূসা ওই কসাইয়ের সামনে গিয়া হাজির। ডাক দিয়া বলে, ভাই আপনি কোথায় যান? বলে, আমি বাসার দিকে রওয়ানা হইয়া গেলাম। বলে, আমি একজন আগন্তুক মুসাফির। ও ভাই, আমি কি আপনার বাসায় একদিনের জন্য মেহমান হইতে পারি? কারণ পয়গম্বর মূসা জানতে চান কি এমন আমল করে যার কারণে আমি পয়গম্বরের সাথে এই কসাইকে জান্নাতের মেহমান বানাইবেন। এবার কসাই বলে, ভাই কোনো সমস্যা নাই, মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত, চলেন। এবার কসাই সামনে সামনে যায় আর পিছনে পিছনে পয়গম্বর মূসা হাঁটে। যাইতে যাইতে একটা বাসার মধ্যে ঢুকিয়া পড়ে। খুব খেয়াল করেন, পয়গম্বর মূসা খেয়াল করেন, কসাই বাসার মধ্যে ঢুকিয়া এবার ওই পটলার মধ্যে মাংস, ভালো মাংসগুলা ঢুকাইছে। ওই মাংসগুলা ধৌত করে 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 সুন্দর করে ভুনা করিয়া ফেলল। আর একটা ঘরের মধ্যে ঢুকিয়া যায়। পয়গম্বর মূসা খেয়াল করতেছেন, ওই ঘরের মধ্যে একজন বয়স্ক মহিলা কেমন যেন হাড়ের সাথে মাংসগুলো লেগেছে। এবার ওই কসাই কেমন যেন মহিলাটা বয়স্ক হওয়ার কারণে লড়তেও পারে না, চড়তেও পারে না, ওই বিছানার মধ্যে পেশাব পায়খানা করিয়া ফেলছে। এবার কসাই ওই মহিলাকে একটু দূরত্বর মধ্যে সরাইয়া ওই বিছানাটা হাত দিয়া পেশাব পায়খানাগুলা পরিষ্কার করিয়া সুন্দর করে কাপড়গুলা হাতটা ধৌত করিয়া মহিলাকে ধৌত করাইয়া আতরগুলা কেমন যেন শরীরের মধ্যে মাখে, আর বিছানার মধ্যে মাখে, কাপড়ের মধ্যে রাখে, পাঞ্জাবির মধ্যে মাখে। এবার মূসা পয়গম্বর খেয়াল করে ওই বয়স্ক মহিলাকে ছোট্ট বাচ্চার মতো কোলের মধ্যে নিয়া এবার ওই রান্না করা ভুনা মাংসগুলা ওই মুখের মধ্যে তুলিয়া দেয়, বয়স্ক মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয়। আর মহিলা কেমন যেন চুমুক দিয়া খেয়ে গোস্তগুলা, নরম মাংসগুলা খেয়ে কেমন যেন মুখ দিয়া বীর ভরে করে কি যেন বলে। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ভাই ওই মহিলাকে একটু জানাইয়া দাও। ওই কসাই বলে, ও ভাই ইনি হলেন আমার জন্মদাতা মা। বলে, তোমার মা ওই গোস্তগুলা খাইয়া কি যেন বিড়াইয়া বলে, আমি বুঝতে পারি না, তুমি কে বুঝতে পাও? এবার কসাই ডাক দিয়া বলে, ভাই আমি আমার মায়ের সন্তান, আমার মায়ের ভাষা বুঝবো না তা কে বুঝবে? বলে, কি বলে একটু জানাইয়া দাও। এবার কসাই বলে, ও ভাই আমার মা আল্লাহর কাছে বলে দয়ার মালিক, ও আল্লাহ আপনি নাকি মায়ের দোয়া কখনো খালি হাতে ফিরান না, মায়ের দোয়া নাকি আরশে আজিমের মধ্যে পৌঁছাইয়া যায়। ও আল্লাহ আমার এই সন্তানের প্রতি আমি বড় খুশি, আমি এই সন্তানের প্রতি রাজি হইয়া গেলাম। ও আল্লাহ
আমি মা এই সন্তান আমি মায়ের প্রতি কি পরিমাণ কেয়ার হইয়া গেল। ওই স্ত্রীকে প্রাধান্য না দিয়া স্ত্রীকে অ্যাবাউট করিয়া আমি মাকে পাওয়ারিটি দিয়া মায়ের সেবা করলো। আমি মাকে এই বয়সে তারাইয়াও দিল না। আমি মায়ের ময়লাগুলো হাত দিয়া পরিষ্কার করে আমার সন্তান তার স্ত্রীকে পাওয়ারিটি দেয় না, আমি মাকে পাওয়ারিটি দেয়। ও আল্লাহ, আমার সন্তানকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দান করেন। ও আল্লাহ, আমার সন্তানকে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের সঙ্গী বানায়া দিয়েন। এবার মুসা কালিমুল্লাহ কসাইয়ের সামনে গিয়া বলে, ভাই আমি আবার পরিচয়টা গোপন রাখতে চেয়েছিলাম, পারলাম না। তোমার কপালটা কত ধন্য এ ভাই, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করিয়াছে। আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাহ পাক তোমার ওই জান্নাতের সঙ্গে আমি মুসার সাথে সঙ্গী বানাইয়া দিবেন। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের দোয়াটা নিয়ে সামনে চলো। ওই মায়ের দোয়া নিয়ে যদি চলতে পারো, বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা শুনেছেন। ওই বাইজিদ বুস্তামি দুনিয়ার জমিনের মধ্যে যখন চলে আসলো, দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়াতে আসার আগে বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার বাইজিদ বুস্তামির মা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান গর্ভের মধ্যে আছে, আল্লাহ তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার বাবার আমানতটা আল্লাহ খেয়ানত করাইয়েন না। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ বানাইয়া দিয়ার, জামানার শ্রেষ্ঠ আলি বানাইয়া দিয়ার, জামানার শ্রেষ্ঠ অলি বানাইয়া দিয়ার, জামানার শ্রেষ্ঠ আলেম আপনি বানাইয়া দিলেন। এবার মা দোয়া করে 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 সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসলো, হাঁটি হাঁটি পা পা করে দিন বাই দিন ডে বাই ডে এবার বলে ইয়ার্স বলে এরকম বছরকে বছর যাইতে যাইতে বাইজিদ বুস্তামি যখন বড় হয়, এবার বাইজিদ বুস্তামির হাতটা ধরিয়া মা মাদ্রাসার দিকে নিয়ে যায়। মাদ্রাসার গেটে নিয়ে বলে, এরে সন্তান ওই মানুষের মতো মানুষ হবি, আখলাক চরিত্র আমলের দিকে অগ্রিত হইয়া যাবি, আমলের দিকে অগ্রসর হইয়া যাবি, এলেমের দিকে অগ্রসর হইয়া যাবি, তাফসীরের কিতাবগুলা অধ্যয়ন করবি, হাদিসের কিতাবগুলা অধ্যয়ন করবি। আর ওস্তাদের কাছে গিয়া বলে, ওস্তাদজি আমার সন্তানটা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। ও ওস্তাদ, আমার সন্তানটা জামানার শ্রেষ্ঠ আলেম না বানাইয়া, বড় অলি না বানাইয়া আমি মাকে দেখার জন্য একবারের জন্য পাঠায়েন না। এই কথা বলিয়া যখন বাইজিদ বুস্তামির মা চলিয়া যায়, ওই বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, মায়ের কথা মনে পড়ে, বাবা দুনিয়ায় আসার আগে বিদায়, এবার মার কথা মনে পড়িয়া যায়, ওই বাড়ির দিকে মনটা ছুটিয়া যায়। আমরাও যখন মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় থাকা অবস্থায় মা বাবার কথা মনে, ওই বাড়ির স্মৃতিগুলো যখন মনে পড়িয়া যাইত, কেমন যেন অজান্তেই চোখ দিয়া জর্জর করে পানি পড়তো। ওই বাইজিদ বুস্তামির মনটা বড় খারাপ, মাকে দেখার জন্য বড় পাগল। এবার উস্তাদের কাছে চলিয়া যায়, ও উস্তাদজি আমার মাকে দেখতে বড় মন চায়, সামান্য সময়ের জন্য আমাকে ছুটি দেন। এবার উস্তাদ তো ছুটি দেয় না, তার মা তো বলিয়া গিয়েছে, আলেম না হইয়া পাগড়ি না পাইয়া ছুটি দিবেন না, পাগড়ি দেওয়ার আগে ছুটি দিবেন না। এবার যেহেতু সন্তানটা মাকে দেখার জন্য বড় পাগল হইয়া গেল, উস্তাদ এবার হিকমত খাটাইয়া একটা শর্ত দিয়া দিল, যেই শর্তটা সাধারণ কোনো ছাত্র পালন করা সম্ভব না। অল্প দিনের মধ্যে এই শর্ত যদি পালন করতে চায় কমপক্ষে 2-3 বছর লাগবে। এবার বাইজিদ বুস্তামিকে বলে, এরে বাইজিদ, তুমি যদি তোমার ওই বাড়ির মধ্যে যাইতে চাও, তুমি ওই কোরআন শরীফের 2-3 ভাগের 2 ভাগের বেশি মুখস্থ করে শোনাইতে হবে। এবার বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত মেধাটা ধারালো বানাইয়া দেয়। এবার যেই পরিমাণ সময় দিয়ে দেয়, উস্তাদের চিন্তা এই কোরআনটা মুখস্থ করতে গিয়া 2-3 বছর লেগে যাবে। এই 2-3 বছর কমপক্ষে আর বাড়ি যাইতে চাইবে না। এবার বাইজিদ বুস্তামি
অল্প দিনের মধ্যে কোরআনটা মুখস্থ করে 3 ভাগের 2 ভাগের বেশি মুখস্থ করিয়া ওস্তাদের সামনে আইসা বলে, ও ওস্তাদ দি আপনার শর্ত আমি পালন করিয়া ফেললাম, এবার আমাকে মায়ের কাছে যাওয়ার সুযোগ করিয়া দেন। ওস্তাদ চিন্তা করে, হায় হায়, আমি একজন শিক্ষক হইয়া যদি ছাত্র আদা যদি পূরণ না করে আমি মিথ্যাবাদী হইয়া যাব। যাও যাও যাও, তোমার মায়ের কাছে চলিয়া যাও, নির্দিষ্ট সময় বাদিয়া দিল, অমুক সময়ের মধ্যে আইসা আবার ক্লাসের মধ্যে হাজির হইয়া যাবা। বাইজিদ বুস্তামি দৌড়াইয়া ওই মায়ের ভালোবাসা নিয়ে দৌড়। আমরাও মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার জন্য বড় আনন্দ, মাকে দেখার জন্য আনন্দ হইয়া যাইতাম। বাইজিদ বুস্তামি ওই মায়াকে দেখার জন্য পাগল হইয়া রওয়ানা হইয়া গেল। এবার মায়ের দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খোলো। দরজাটা ওপেন করিয়া ফেল। মা দরজা খুলে না। দ্বিতীয়বার মাকে ডাক দেয়, দরজা খুলে না। তৃতীয়বার দরজা খুলে না। চতুর্থবার ডাক দেয়, মা আমি আপনার সন্তান বাইজিদ মাদ্রাসা থেকে আসছি, দরজা খুলেন। এবার মা ভিতর থেকে আওয়াজ দেয়, না না না, তুই আমার রিয়াল বাইজিদ হতে পারিস না, তুই ফ্যাক, তুই আমার আসল বাইজিদ না, তুই আমার নকল বাইজিদ, নকল বাইজিদ, আসল বাইজিদ না। কারণ আমার বাইজিদ আলেম না হইয়া মায়ের ওয়াদা খেলাপ করিয়া আসতে পারে না, মায়ের আশা পূরণ না করিয়া আসতে পারে না, মায়ের উল্টা পথে চলতে পারে না। এ কথা বলতে দেরি, বাইজিদ বুস্তামি দেরি না, কারণ আমার মা দেখতে চায় না আমি আলেম না হইয়া মায়ের কাছে আসি। এবার আবার মাদ্রাসার দিকে দৌড়। উস্তাদের সামনে গিয়ে বলে, উস্তাদ জি আমি আমার মায়ের কাছে যাই, সারা রাত দাঁড়ায় থাকি, মা দরজা খুলে না, আমি নাকি আলেম না হইয়া আসতে পারি না। এবার বাইজিদ বুস্তামি হেফজ শেষ করিয়া ফেলল, এবার তাফসিরের কিতাবগুলা শেষ করিয়া ফেলল, এবার হাদিসের অধ্যয়ন শেষ, এবার তাসাউফের লাইনে অগ্রসর হইয়া গেল, মারিফতের লাইনে সর্বোচ্চ ডিগ্রি পৌঁছাইয়া গেল। এবার ওস্তাদ যে সিদ্ধান্ত নেয়, বাইজিদ বুস্তামিকে আগামীকাল পাগড়ি দিয়া দিব, এই চিন্তা করে করে উস্তাদ যখন ঘুমাইয়া যায়, আর পয়গম্বর আমার আপনার নবী, আল্লাহ কেমন যেন নবীকে পাঠাইয়া দেয়। নবী এবার ওই উস্তাদজিকে জানাইয়া দেয়, এরে বাইজিদের উস্তাদ শুনো, তুমি কি আগামীকাল বাইজিদকে পাগড়ি দিবা? বলে হ্যাঁ। কয়টা? বলে একটা দিব। বলে না না না, বাইজিদকে একটা পাগড়ি দিলে হবে না, একটা পাগড়ি দিবা আলেমের পাগড়ি, আর একটা হলো তাসাউফের লাইনে মারফতের লাইনে ডিগ্রি অর্জন করেছে, বড় ওলি হইয়া গিয়াছে, আর একটা পাগড়ি দিবা তার হাতের মধ্যে। পরের দিন 2টা পাগড়ি নিয়ে এবার বাইজিদ বুস্তামি মায়ের কাছে চলিয়া যায়। মায়ের কাছে মা এখন 18-20 বছর পর মা আগের মতো দেখতে পায় না, আগের মতো শুনতে পায় না, কেমন যেন বার্ধক্যে পৌঁছে গেছে। এবার মাকে ডাক দেয়, মা দরজা খুলো, তাকাইয়া দেখো তোমার বাইজিদ আলেম হইয়া পাগড়ি নিয়ে চলে আসছে। মা দরজাটা খুলিয়া কেমন যেন ঝাপসা ঝাপসা দেখতে পায়, কামালিয়া দেখতে পায়, আমার সন্তান কামালিয়াত অর্জন করতে পেরেছে। এবার বলে আয় 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 আয়, এবার বাইজিদকে কোলের মধ্যে জড়াইয়া নেয়, আর ডাক দিয়া বলে, দয়ার মালিক আমি কত চোখের পানি ফালাইলাম আমার বাইজিদকে আলেম হিসাবে দেখার জন্য, জামানার শ্রেষ্ঠ ওলি হিসাবে দেখানোর জন্য। ও আল্লাহ আপনি কবুল করেছেন। আল্লাহ আমার আর দুনিয়াতে বাঁচার কোনো আর আশা নাই, আর দুনিয়াতে বাঁচার কোনো চাহিদা নাই। ও আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নেন, কারণ আমি যদি থাকি আমি মায়ের খেদমত করার জন্য সন্তান পাগল হইয়া যাবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এলেম প্রসার করতে ব্যাঘাত ঘটিয়া যাবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। এবার বলে, বাইজিদ আমার জন্য এক মগ পানি নিয়ে আসো। বাইজিদ যখন এক মগ পানি নিয়ে চলিয়া আসলো, এবার অজু বানাইয়া মা সিজদায় পড়ি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলিয়া যান। এ কথা বলতে দেরি মা জমিনের মধ্যে পড়িয়া যায়। একটি গিলাস পানির ফলে, একটি গিলাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে। রে নবীর উম্মতের দল, ওই মায়ের দোয়া নিয়া বাইজিদ বড় জামানার শ্রেষ্ঠ ওলি হইয়া গেল। এই মায়ের দোয়া নিয়া ওই বাইজিদ বুস্তামি এরকম ভাবে জামানার শ্রেষ্ঠ ওলি হইয়া গেল, জামানার শ্রেষ্ঠ আলেম হইয়া গেল। রে নবীর উম্মতের দল, ওই মা বাবার বদদুয়া
যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, মায়ের বদদুআর কারণে বান্দা তোমার দুনিয়াতেও বেয়াজ্জতি হইতে হবে, ওয়াকালে মৃত্যু হইয়া যাবে, সম্মান পাবেন না, বেয়াজ্জতি বারবার হইতে হবে। আর ওই মৃত্যুর সময় কালেমা নসিব হইবে না। এর যুবক, ওই মা বাবার সাথে ওই মা বাবার পা দুইটা ধরো, কান্না করে 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 মায়ের কাছে দোয়া চাও। ও মা, জীবনে বহু ধমক দিয়া ফেলেছে, জীবনে বহু চোখ আংরাইয়া কথা বললাম, ওই বউকে পাওয়ারিটি দিয়া ফেললাম, সন্তানকে পাওয়ারিটি দিলাম। ও মা, মাফ করিয়া দেন। দেখবেন মার কাছে মাপ চাইতে দেরি, মা আপনার মায়ের চোখ দিয়া পানি জর্জর করে বলবে, আর বলবে, সন্তান আমি তোর জন্য বদদুআ করি নাই। মায়ের বদদুআর কারণে কি পরিমাণ ক্ষতি। 304 জন সাহাবী ওই আলকামার বাড়িতে হাজির। আলকামার পাশে বসিয়া বসিয়া কালেমা তালকিন দেয়, জোরে জোরে কালেমা পড়ে, কিন্তু কালেমা ওই আলকামা পড়ে না। আলকামার সামনে কালেমা তালকিন দেয়, আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। এবার বেলাল কেমন যেন ভীতু সর যায়, অবাক হইয়া পয়গম্বরের কাছে দৌড়াইয়া চলিয়া যায়। পয়গম্বর চিন্তা করে, হয়তো আলকামা দুনিয়া থেকে বিদায়, এজন্য হযরতে বেলাল দৌড়াইয়া আসে, ডাক দিয়া বলে, বেলাল কি অবস্থা বলো। হযরতে বেলাল বলে, পয়গম্বর আপনার সাহাবীর জবানে আলকামা ও কালেমা নসিব হয় না, কালেমা তালকিন দিতে পারে না, কালেমা পড়ে না, কালেমা পড়তে পারে না। এবার ডাক দিয়া বলে, এরে বেলাল, তার বাড়ির মধ্যে তার মা বাবা কি আছে বলো। পয়গম্বরের সাহাবী বেলাল ডাক দিয়া বলে, হা হা হা, তার বাবা তার দুনিয়ায় অনেক আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মা দুনিয়ার মধ্যে আছে, অনেক বয়স্ক, তার সাথে চলেও না, তার সাথে ফিরেও না, কেমন যেন তার সাথেও খায় না, আলাদা খায় আলাদা চলে। এবার আলকামার মার কথা জিজ্ঞাসা করার পর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও, ওই আলকামার মাকে আমি পয়গম্বরকে সালাম জানাইয়া দাও। এবার বেলাল পয়গম্বরের কথা শুনিয়া আলকামার মায়ের কাছে দৌড়াইয়া যায়, আর ডাক দিয়া জানাইয়া দেয়, ও আলকামার মা, পয়গম্বর আপনাকে সালাম জানাইছে। আলকামার মা ওই নাঠি ভর করে 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 পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বর ডাক দিয়া বলে, এরে আলকামার মা, বলো তোমার সন্তানটা কেমন একটু জানাইয়া দাও। এবার আলকামার মা বলে, আমার সন্তানটা বড় নামাজি, আমার সন্তানটা বড় দান করনেওয়ালা, আমার সন্তানটা বড় ইবাদত করনেওয়ালা, হা হা হা, ইবাদত করনেওয়ালা, তবে আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেমন। এবার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার সাথে সম্পর্ক ভালো না, কারণ ওই আলকামা আমি মাকে পাওয়ারিটি দেয় না, স্ত্রীকে পাওয়ারিটি দেয়, সন্তানকে পাওয়ারিটি দেয়। এর নবীর উম্মতের দল আজকে স্ত্রী পাইয়া মা বাবাকে বলে যায়, জোরে বলেন ঠিক কিনা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা আমি মাকে পাওয়ারিটি দেয় না, কারণ আমি মা তার উপর বড় রাগান্বিত হইয়া গেলাম, আমি মা তার উপর বড় বেজার হইয়া গেলাম। এবার পয়গম্বর জানাইয়া দেয়, ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না পয়গম্বর, না না, আমি আমার এই সন্তানকে অশ্লীলকালেও মাফ করতে পারবো না, কারণ ও পয়গম্বর, এই সন্তানকে আমি প্রসব করতে গিয়া আমি মা কি পরিমাণ কষ্ট করেছি জানেন। আমি মায়ের মাথার উপর 7 আসমান 7 জমিন, আমি মা চিৎকার করেছি, এত কষ্ট সহ্য করতে পারি না। আমি মা তাকে 2টা বছর দুধ পান করাইলাম। এই আলকামা ওই বউকে পাওয়ারিটি দিয়া দিয়া আমি মায়ের কোনো খোঁজ খবর নেয় না, আমি মার কোনো খাবারের কথা জিজ্ঞাসাও করে না, ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আমি মার উপর ধমক দিয়া কথা বলে, চোখ আংরাইয়া কথা বলে। শুধু তাই না, ও পয়গম্বর তাকাইয়া দেখেন, আমার সন্তান আমার উপর কয়েকদিন আগেও হাত উঠাইছে, এখনো দাগগুলা আছে, এরকম দেখাইয়া দেয়। এ কথা দিয়ে বলতে দেরি পয়গম্বর বলে, বেলাল যাও, ওই কাঠগুলো একত্রিত করো, কেরাসিন তেল ঢালিয়া দাও, আগুন ধরাইয়া দাও, আর আলকামাকে আগুনের মধ্যে সারিয়া দাও। কারণ ওই আলকামা যদি কালেমা না পড়িয়া যদি মৃত্যুবরণ করে, ওই চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পুরত হবে। ওই চিরস্থায়ী জাহান্নামের চাইতে দুনিয়ায় আগুনের মধ্যে পুরে খারখার করিয়া দাও। যখন হযরতে বেলাল আগুন ধরাইয়া দেয়, এবার পয়গম্বর বলে, আলকামাকে আগুনের মধ্যে ছেড়ে দেয়।
এ কথা বলতে দেরি আলকামার বা গলা কাটা মুরগির মতো কেমন যেন লাফাইতেছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, না না না, এই জমিনের মধ্যে কোনো মা তার সন্তানকে চোখের সামনে পড়তে দেখতে পারে না, কোনো কষ্ট সহ্য করতে পারে না। ও পয়গম্বর, আমার সন্তান যত কষ্ট দিয়েছে, আমি এই মুহূর্তের মধ্যে সমস্ত কষ্টগুলো ভুলিয়া আমার সন্তানকে আলকামাকে মাফ করে দিলাম। মাফ করতে দেরি হয়। পয়গম্বর বলে, ও বেলাল যাও, তাকাইয়া দেখো। ওই আলকামা জবান দিয়ে পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।